আসলে কি বুমেরাং হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চৌকিদার, আমি দেশকে রক্ষা করব, দুর্নীতি থেকে রক্ষা করব, সন্ত্রাস থেকে রক্ষা করব। রাহুল গান্ধী যেভাবে চৌকিদার চোর হ্যায় বলে এসেছেন, তারপরে দেখা গেল ভোটের ঠিক 1 মাস আগেই চৌকিদার নরেন্দ্র মোদী, চৌকিদার রাজনাথ সিং, চৌকিদার অরুণ জেটলি। দেখে নেওয়া যাক। जैसे भी कहना है आप चौकीदार बोलो, दूसरे साइड से पता लगेगा चोर है। चौकीदार चौकीदार आप आश्वस्त रहिए, आपका ये चौकीदार पूरी तरह से चौकन्ना है। चौकीदार 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 हमें भी चौकीदार ये है कांग्रेस पार्टी का कमाल। শ্রমিক দাশগুপ্ত বাধ্য হয়েছেন, আজকে বুমেরাং হয়েছে আজকে চৌকিদার শব্দ, এবং সেই কারণে প্রত্যেকের নামের আগে চৌকিদার। কোথাও কি বিরোধীরা বলছেন চৌকিদারের যে দুর্নীতি, সেই দুর্নীতিটা সকলের মধ্যে ভাগ করার জন্য। সত্যি কথা বলতে শুধু মন্ত্রীরা নয়, আমরা প্রত্যেকেই বলছি मैं भी চৌকিদার হু, এবং এটা আমাদের গর্ব। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, হঠাৎ করে ভোটের আগে যে মানুষটা 1,20,000 কোটি টাকার কেলেঙ্কারি করেছে, রাহুল গান্ধী যে পরিবার, সেই পরিবারের বিরুদ্ধে লড়ার জন্য 2014 সালে নরেন্দ্র মোদীজি বলেছেন চৌকিদার। এবার ভোটের আগে দেখা গেছিল ভ্রষ্টাচারদের একটা গ্রুপ তৈরি হওয়ার সম্ভাবনা ছিল, যদিও সেটা মাঠে মারা গেছে। তো অটোমেটিক্যালি একা চৌকিদার কি করে এতগুলো চোরকে সামলাবে, যার জন্য আমরা সবাই চৌকিদারি রোলটা প্লে করি ভোটের আগে। হ্যাঁ, কারণ আবার তো সামনের বারে আমরা ক্ষমতায় আসবো, তখন আমরা সবাই ওই চৌকিদার হিসেবে কাজ করব। উনি মাইভি চৌকিদার কথাটা ঠিকই বলেছেন। সেন্ট্রাল মিনিস্টার যিনি মহিলাদের শ্লীলতাহানি এবং ধর্ষণে অভিযুক্ত MJ আকবর, তিনি এই কথাটা বলেছেন। বলিউড তারকা রেনুকা সাহানি তিনি বলছেন এই ধরনের চৌকিদার ধরে দেশের নারীরা সুরক্ষিত হবে না। MJ আকবরের অভিযোগ ছিল এটা মাথায় রাখতে হবে। আর তৃণমূলের চৌরের গায়ে ধরা পড়া যে সার্টিফিকেট কেউ নিজে দেয় না, যে ভালো হয়েছেন নিজে সার্টিফিকেট নিজে দেয়। একজন চোর জেলে বসে মন্ত্রী, এটা পশ্চিমবঙ্গের মানুষ বলে না। যেটা শ্রমিক দাশগুপ্ত বলছেন, অভিষেক শ্রমিক দাশগুপ্ত যেটা বলার চেষ্টা করলেন যে রাহুল গান্ধীর পরিবার, অর্থাৎ গান্ধী পরিবারের বিরুদ্ধে যে চুরির অভিযোগ রয়েছে, সেই চোরের মুখেই চৌকিদার শব্দ। না, সমস্যাটা হচ্ছে যে আমাদের যেরকম ছোটবেলায় শিখেছিলাম যে কানা ছেলের নাম পদ্মলোচন, ঠিক সেরকম এখন চৌকিদার শব্দটা হয়েছে। একটা জিনিস আমরা একদম প্রথমে স্বীকার করে নিই, আইটি বা বিজ্ঞাপনের বাজারে আমরা যারা পুরনো রাজনীতি করি 100 গজ পিছনে থাকি বিজেপির থেকে। এই প্রথমবার আপনারা দেখবেন আমরা যারা ইন্টারনেটে একটু সক্রিয় থাকি, নেটিজেনে, চৌকিদার শব্দটার সঙ্গে সঙ্গে এমন হাস্যাস্পদ সরকার আর কখনো হয়নি। 1, 2, কালকে খুব মজার কথা, এই চৌকিদার শব্দটা এখন প্রত্যেকে নিতে বাধ্য হলেন কেন? নিতে বাধ্য হয়েছে না, এবং গলার কাটা, আমরা যখন গলার কাটা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চৌকিদার বলেছিলেন অনেক বছর আগে। আলটিমেটলি যুব সমাজের কাছে কোনো সম্মানজনক কাজ নেই, তাদের হয়তো এমনি চৌকিদার হতে হবে, সেটা বাদ দিন। আসল কথাটা আসছি, যে চৌকিদারের প্রশ্নটা আসছে, এমন একটা চৌকিদার যে চৌকিদার সীমান্ত সুরক্ষা রাখতে পারে না, এমন একটা চৌকিদার পিএমও থেকে নথি চুরি যায় সেটাকে সুরক্ষিত রাখতে পারে না। পিএমও থেকে নথি চুরি যায়নি, একের পর এক মিথ্যে বলে যাচ্ছে। আমি বলে যাই 2008 26 নভেম্বরের এমন একটা চৌকিদার রাহুল গান্ধী যখন জনসভায় বলছেন, তখন আপনি গিয়ে থামাতে পারছেন না। 1,26,000 কোটি টাকা অভিযুক্ত, সেই লোকটা অভিযুক্ত লোকটা জেলের ভেতরে নেই কেন? তাহলে দুর্নীতি ইস্যুতেই বিরোধীরা বৈতরণী পার করার চেষ্টা করবে। আমি শান্তনু সেনের কাছে আসবো, তবে তার আগে আপনাদের দেখাই এই প্রথম প্রিয়াঙ্কা গান্ধীর গলায় চৌকিদার শব্দ, প্রিয়াঙ্কা গান্ধীর গলায় চৌকিদার শব্দ। এবং আজকে খুব কালারফুল প্রচার প্রিয়াঙ্কা গান্ধীর গঙ্গা বক্ষে, দেখে নেওয়া যাক। उत्तर प्रदेशे नरेंद्र मोदी योगी आदित्यनाथের খাস তালুকের দায়িত্ব বোন প্রিয়াঙ্কাকে দিয়ে চমকে দিয়েছিলেন রাহুল গান্ধী। ভোটে প্রচারে নেমে এবার চমকে দিলেন প্রিয়াঙ্কা। পথে নেমে প্রচার নয়, রাজনীতির রাঘব বোয়ালদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রিয়াঙ্কা নামলেন গঙ্গায়। জলপথে প্রচারে প্রিয়াঙ্কা গান্ধী বড়রা। রবিবারই লখনৌয়ে পৌঁছে গিয়েছিলেন পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা।
সোমবার সকালে শুরু করেন 3 দিনের গঙ্গা যাত্রা। গঙ্গার বুকে প্রচারের ঢেউ তোলার আগে এদিন হনুমান মন্দিরে পুজো দেন প্রিয়াঙ্কা। তারপর ত্রিবেণী সঙ্গমে প্রদীপ ভাসিয়ে প্রার্থনা। গঙ্গা জল মাথায় নিয়ে গঙ্গার বুকে ভোট প্রচার। সোমবার থেকে প্রিয়াঙ্কার এই অভিনব প্রচার শুরু প্রয়াগরাজ থেকে। বুধবার শেষ হবে নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে। দেখছেন এটা হচ্ছে একটা ঘাট এলাহাবাদে, এরকম যত ঘাট আছে এখানটায়, চাহে এলাহাবাদ হোক বা মির্জাপুর হবে ইয়া তারপরে বারাণসীতে হবে, ওই ঘাটে উনি বোটে যাত্রা করছে, জায়গায় জায়গায় লোকদের সাথে দেখা করছে, ওখানটা প্রমিস করছে, ছোট ছোট নুক্কর সভা যেটাকে বলা হয় ওখানটায় করছে। প্রয়াগরাজ থেকে বারাণসী এর মধ্যেই 6টি লোকসভা কেন্দ্র ছুঁয়ে যাবেন প্রিয়াঙ্কা। প্রয়াগরাজ, ফুলপুর, ভদোই, মির্জাপুর, চন্দৌলি এবং বারাণসী। গঙ্গা যাত্রার ভেতরে একটা খুব সিম্পল একটা মেসেজ যাওয়ার চেষ্টা করা হচ্ছে। একটা হচ্ছে যে গঙ্গা যে আমাদের হিন্দুদের জন্য একটা খুব ইমোটিভ ব্যাপার, এটা নিয়ে লোকরা ভাবে যে গঙ্গা মানে সবাইকে একসাথে জুড়ে রাখে। প্রিয়াঙ্কা এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছে যে বিজেপির তুলনায় কংগ্রেস হচ্ছে সবাইকে একসাথে রাখে। সেটা ছাড়া ওনার এই যে ট্রিপটা হবে ওইটা বেনারসে শেষ হবে, আর বেনারসে হচ্ছে প্রাইম মিনিস্টার কনস্টিটুয়েন্সি। তো এই মেসেজটাও যাওয়ার চেষ্টা করছে কি আমি ভয় পাই না, আমার ওপরে যতই ইডি রেজ হোক বা আমার ফ্যামিলির উপরে যতই অ্যালিগেশনস লাগুক, আমি কিন্তু প্রাইম মিনিস্টার থেকে ভয় পাবো না। ওরা পিপল টু পিপল কানেক্ট ভীষণ স্ট্রং, ওর একটা কারিশমা আছে, আর এই কারিশমাটা অনেকটা ইন্দিরা গান্ধীর সাথে মিল খায়, আর এটাই ব্যাপারটাকে কংগ্রেস পার্টি বেশি মতন এটা ওঠাতে চায়। বারাণসীর উদ্দেশ্যে রওনা হয়ে বারাণসীর সাংসদ মোদীকে এদিন নিশানা করেন প্রিয়াঙ্কা। তার সভাতেও রব ওঠে চৌকিদার চোর হ্যায়। बहुत महत्वपूर्ण चीज बोली, उन्होंने कहा किसान का कोई चौकीदार नहीं होता, अमीरों के चौकीदार होते हैं, किसान खुद अपनी। হোলির আগের দিন গঙ্গা যাত্রা শেষ করবেন প্রিয়াঙ্কা গান্ধী। মোদির ওপর চাপ বাড়াতে বারাণসীতে থাকছে প্রিয়াঙ্কার হোলি মিলন কর্মসূচি। একাধিক মন্দিরেও তাঁর যাওয়ার কথা। কৃষকদের সমস্যা, দুর্নীতি, এই সব প্রসঙ্গ বিরোধীরা আবার উঠিয়ে আনছে এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি যেরকম দেশাত্মবোধ, জাতীয়তাবোধ এবং চৌকিদার প্রসঙ্গটা আবারও তুলে আনলো। এই নিয়ে বিতর্ক। শান্তনু সেন, তৃণমূল কংগ্রেস নেতা, তার কাছে আমি জানতে চাইবো যে দুর্নীতি ইস্যুতে আপনারা বৈতরণী পার করতে পারবেন? প্রথম কথা আমি বলবো, আমি 2 মিনিট টাইম নেবো, মাঝখানে কেউ ইন্টারফেয়ার না করে। আপনার এই চৌকিদারের আমার কাছে 3টে ব্যাখ্যা আছে, প্রবাবিলিটি। প্রথম কথা হতে পারে আলিবাবাও 40 চোরের মতো বাকিরা সবাই তার রাজনৈতিক পিতাদের টাইটেলটা গ্রহণ করলো। দ্বিতীয় হতে পারে তিনি নিজে ফিল করেছেন যে আমি ডায়লগ দিয়েছিলাম যে না খায়েঙ্গে না খানে দেঙ্গে, এখন উনি ফিল করেছেন সবাই খাচ্ছে, তাই এই চোরগুলোকে আটকাতে আগে এদেরকে চৌকিদার তকমা দিয়ে দাও। আর থার্ড যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমি বলবো, এটা আমাকে 1 মিনিট টাইম দিতে হবে। এই সরকার হচ্ছে A to Z স্ক্যামের সরকার। A ফর আদবানি পাওয়ার স্ক্যাম, B ফর বালকো স্ক্যাম, C ফর চিক্কি স্ক্যাম, D ফর ডাল স্ক্যাম, E ফর আর্থকোয়েক রিলিফ ফান্ড স্ক্যাম, F ফর ফিশারি স্ক্যাম, G ফর গুজরাট পেট্রোলিয়াম কর্পোরেশন স্ক্যাম, H ফর হিটকো স্ক্যাম, I ফর ইন্ডিগো রিফাইনারি স্ক্যাম, J ফর জয় সাহা, আপনারা জানেন 18,000 কোটি থেকে 80 কোটি টাকা প্রফিট, K ফর কেরালা মেডিকেল স্ক্যাম, L ফর আমাদের মোদিজির ভাই ললিত মোদি স্ক্যাম, M ফর মেট্রো রেল স্ক্যাম, N ফর আরেক ভাই নীরব মোদি স্ক্যাম, O ফর অপারেশন ওয়েস্ট এন্ড স্ক্যাম, P ফর PDS স্ক্যাম, Q ফর কোয়ারি স্ক্যাম, R ফর রাফাল স্ক্যাম, S ফর SSC এন্ড স্ট্রিঞ্জন স্ক্যাম বিহারের, T ফর টেন্ডার স্ক্যাম, U ফর UTI স্ক্যাম, V ফর ভ্যাপম মধ্যপ্রদেশ স্ক্যাম, W ফর ওয়েট মেজারমেন্ট স্ক্যাম, X ফর এক্সরে টেকনিশিয়ান স্ক্যাম, Y ফর ইয়াদুরাপ্পা স্ক্যাম এন্ড Z ফর আমাদের ইরানি ল্যান্ড স্ক্যাম। এত অভিযোগ, বিরোধীরা কিন্তু দুর্নীতি, মানে এই দুর্নীতি নিয়ে আক্রমণ করছে। যখন আমি মনে করব যে সবাই খুব অশিক্ষিত, তখন আমি A to Z একটা করে ওয়ার্ড লাগিয়ে যদি স্ক্যাম বলে দিলেই
জনের সম্বন্ধে অশিক্ষিত কেন বলছেন? অশিক্ষিত ব্যক্তিগত ওই আক্রমণ হয়ে যাচ্ছে। ভারতবর্ষের মানুষকে ডাউন করাটাই রাহুল গান্ধী রাফাল নিয়ে বলছেন, উনি A to Z বলে দিলেন। আমি আপনাকে বলছি তো, একটাও কোন তথ্য আছে? প্রত্যেকটা তথ্য আমি A to Z আমি বলে দিচ্ছি। তাহলে বলুন, এখনই বলুন, এখনই বলুন, এখনই বলুন, এক্ষুনি বলুন। আমি তো আমি এমপিসি ছেড়ে দেব। আমি বলছি আপনি এবিসিডি বলুন। আপনি আমাকে তথ্য দিন। আমি এবার আপনাকে বলে দিচ্ছি, এই যে মুখ্যমন্ত্রী বলছেন মিথ্যে দিয়ে যে 100 দিনের কাজে প্রথম 100 দিনের কাজে পুরো টাকা কেন্দ্র দেয়, ডাইরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্য সরকার বলেছে। এই হচ্ছে বর্তমান ভারত সরকার, এই যে বর্তমান 1995 2005 কথা তো হচ্ছে দুর্নীতি নিয়ে, কথা তো হচ্ছে দুর্নীতি নিয়ে। পার্থপ্রতিম বিশ্বাসের কাছে যাব। যে তালিকা দেওয়া হলো, আসলে তো কেন্দ্রে বিজেপি দুর্নীতি নিয়ে টার্গেট এখানে কেন্দ্রের বিরুদ্ধে। হ্যাঁ, আমি তো একটাই জিনিস একদম, হ্যাঁ আমি বলছি যে শান্তনুবাবু কথাটা বললেন, আমি সাপ্লিমেন্ট করেই বলি যে মোদি সাহেবের একটা অদ্ভুত ভালো বৈশিষ্ট্য হচ্ছে না খাউঙ্গা এবং না খানে দুঙ্গা, এই শব্দটা বলেছিলেন। আসলে দেখা গেল ওভার 5 ইয়ার্স যে যারা খাচ্ছেন এবং যারা খেতে দিচ্ছেন প্রত্যেকেই প্রায় প্রোটেক্টেড হচ্ছেন এখানে। এবং মুশকিলটা হচ্ছে এখন না ওই পোস্ট ট্রুথের যুগ বলে, অর্থাৎ একটা মিথ্যে অর্ধসত্যিকে সত্যি বলে চালানোর একটা চেষ্টা, সেটা হয়। ইনফ্যাক্ট কেমন যে এই যে ললিত মোদি, বিজয় মাল্যা, নীরব মোদি, এরা সব হচ্ছে দেশের টাকা লুট করে বাইরে আছে, এরা প্রোটেক্টেড আছে। না আমি বলে নিই, একটু শুনে নিন যে এবং এরা হচ্ছে প্রোটেক্টেড হচ্ছে এবং প্রোটেকশন দেয়। শুনুন না, এটা মুশকিল হচ্ছে, একটু সহ্য করুন। না না, আমি তো বললাম যে আপনাকে একটা জিনিস মানতে হবে যে যারা চুরি করে পালাচ্ছে তাদেরকে যারা প্রোটেক্ট করছেন তাদের নাম হচ্ছে চৌকিদার। আমি বলবো যে চৌকিদারের ডেফিনেশন, এক মিনিট, চৌকিদারের ডেফিনেশন পাল্টে যাচ্ছে। এমন চৌকিদার যারা চোর চুরি করে আসবো, পঙ্কজ দত্ত চৌকিদার, আমরা প্লিজ এরা চৌকিদার, এরা আমাদের সময় শেষ, আমাদের সময় কম। পঙ্কজ দত্ত প্লিজ পুলিশ আইজি কে বলতে দিন, প্রাক্তন আইজি তাকে বলতে দিন, রাজনীতির বাইরে যিনি আছেন তাকে বলতে দিন, রাজনীতির বাইরে যিনি তাকে বলতে দিন। চৌকিদারের ডেফিনিশন বদলে গেছে কিনা, চৌকিদারের ডেফিনিশন বদলে গেছে কিনা। আমি একটা খুব জোর দিয়ে বলছি যে 1989 এর পরে যখন সমস্ত পশ্চিমবঙ্গের দেওয়ালে দেওয়ালে বামপন্থীরা একটা মিথ্যা স্লোগান দিত যে গলি গলি মে চোর হয়, রাজীব গান্ধী চোর হয়, পরবর্তীকালে দেখা গেছে রাজীব গান্ধী কিন্তু চোর ছিলেন না এবং রাজীব গান্ধী কিন্তু বোফার্সের টাকা চুরি করেননি। এবং আমি ধরে নিলাম অঙ্কের স্বার্থে, রাজনীতিতে না এই অভিযোগগুলো আসে, প্লিজ বলতে দিন। আপনি যদি একটা পলিটিক্যাল পার্টিকে অ্যাঙ্গেল করেন তাহলে তো আমি আপনাকে কাউন্টার করব। বলতেই হবে কিন্তু আমাকে বলবেন, আপনি আমাকেও বলতে দিতে হবে। প্লিজ চারজনে মিলে আমার এগেইনস্টে বলবেন, বলতেই হবে একটা ইনডিফারেন্ট বলতে দিন আগে। আমাদের সময় একদম শেষ, আমি সময়টাই করি। আমি ধরে নিলাম যে রাজীব গান্ধী বোফার্সের টাকাটা সরিয়েছেন কিন্তু উনি চুরি করেননি। সেম জিনিস রাহুল গান্ধী বলছেন 30,000 কোটি টাকা কিন্তু কখনো চুরি করেননি। এটা হয়তো এটা একদম ভুল কথা, টোটালি ভুল কথা। চৌকিদার কনসেপ্টটা কখনো বদলাতে পারে না, রাহুল গান্ধীর জন্য বদলাতে পারে না, প্রাইম মিনিস্টার মোদির জন্য পাল্টেছে। চৌকিদার লোককে চুরি করতে বলছে আর গৃহস্থকে সজাগ থাকতে বলছে, এই চৌকিদারের মডেল পাল্টে গেছে। বললাম ঠিক, একটা খুব দামি কথা বলেছেন। আজকে বোফোর্সের সময় হোক, আগস্টা ওয়েস্টল্যান্ড হোক, রাফায়েল হোক, সবকটা যদি আমার সুরক্ষা হয়ে থাকে, কেউ শুনতে পাবে না, কেউ শুনতে পাবে না। রাহুল গান্ধী নিজে বলছে আমার কাছে কোনো আপনাদেরকে অনেক ধন্যবাদ। চৌকিদার নিয়ে আরো বিতর্ক থাকবে, আরো বিতর্ক থাকবে। উত্তপ্ত হচ্ছে রাজনীতি, সবাই চৌকিদার। নির্বাচনী গিমিক হিসেবে নিঃসন্দেহে ভালো, কিন্তু সেই গিমিক কেউ আদৌ গিলছে কি দেখে নেওয়া যায়। অনেক ধন্যবাদ আপনাদেরকে। आप आश्वस्त रहिए, आपका ये चौकीदार पूरी तरह से चौकन्ना है। অনেকদিন ধরেই বলে আসছেন তিনি চৌকিদার। चौकीदार का काम दिया है, अब मैं चौकीदारी कर रहा हूं तो कुछ लोग परेशान हैं। কিন্তু তাতে চিড়ে ভিজছিল না যে चौकीदार। শেষমেশ যখন নাকি রাফাল নদী গায়েব হলো বলে হইচই শুরু হলো,
তখন তো সবাই একেবারে চেপে ধরলো। নিজের ঘরে শীত কাটলেও যে টের পায় না সে কেমন চৌকিদার। राफेल की जो फाइलें हैं गायब हो गई। ভোট যত এগোচ্ছে বিরোধীরা ওই চৌকিদার তকমা ধরেই যেন বেশি টানাটানি শুরু করলো। তখন চালু হলো নয়া গিমিক। हर परिवार को विश्वास दिलाने आया हूँ। তাহলে চৌকিদারির দায়িত্বটা আর একার কাঁধে রাখছেন না, মানে পাহারাদার, মানে চৌকিদারের কাজটা সবাইকেই করতে হবে, মানে কিছু হলে সবাইকেই সে দায় নিতে হবে, মানে ভালো হলে সে ক্রেডিট সরকারের আর খারাপ হলে দায় সবার। এও সম্ভব? मैं चौकीदार के नाते आपकी सेवा करना चाहता हूं। দস্যু রত্নাকরের পাপের ভাগ যে তার স্বজনেরাও নিতে চায়নি সে তো আমরা জানি, কিন্তু জানলে কি হবে? কারো কারো বাধ্যকতা রয়ে গিয়েছে। সুপ্রিম নির্দেশ অস্বীকার করেন কি করে? তাই কেউ আগে কেউ পরে একে একে প্রায় সব শীর্ষস্থানীয় বিজেপি নেতাকেই নামের আগে চৌকিদার লিখতে হলো। লিখলেই যে চৌকিদার হওয়া যায় না তা জানেন সবাই, কিন্তু না লিখে থাকবেন কার ঘাড়ে কটা মাথা? 7 মণ তেল তো পুড়লো, রাধা নাচলো কি? সোশ্যাল সাইটে শুরুটা ভালোই হয়েছিল, কিন্তু পরে সেখানেও শুরু হলো কাউন্টার অ্যাটাক। চৌকিদারের কাছে 2014 থেকে হওয়া সব দুর্নীতির জবাব চাওয়া শুরু হলো। প্রশ্ন উঠল, আসলে কাদের চৌকি দেওয়া হচ্ছে? দেশের মানুষকে, নাকি কোটি কোটি টাকা চিট করে দেশ থেকে পালানো নীরব মোদী, মেহুল চোকসিকে? কেউ কেউ প্রশ্ন তুলছেন, বিজয় মালিয়া, নীরব মোদী, ললিত মোদী কি আসল চৌকিদার? তাহলে তো এরাও এবার বলবেন मैं भी চৌকিদার। তাহলে আমাকে সোনার কেল্লা দেখাবে কে? কেন আমরা দেখাবো? ওই যে ও দেখাবে, ডাক্তার হাজরা। আসুন ডাক্তার হাজরা। ও ডাক্তার হাজরা? হ্যাঁ, ও ডাক্তার হাজরা। হাজার হাজার ডাক্তার হাজরা। হাজার হাজার ডাক্তার হাজরার মতো রাতারাতি হাজার হাজার চৌকিদার গজিয়ে উঠেছেন ঠিকই, কিন্তু ঠিক সময়ে সবাই দায় নেবেন তো? নিউজ 18 বাংলা।